বন্ধুরা, আমরা চলে এসেছি সেই কলকাতার নৈহাটি। শিয়ালদা থেকে লোকাল ধরলাম নৈহাটি। তারপরে আমরা এই যে নেমে যাচ্ছি স্টেশন থেকে, পাশেই টোটো ধরে আমরা এবার যাব মায়ের মন্দিরের কাছে। ডালা নিতে হবে। তো দেখো, টোটো করে যাচ্ছি আমরা। এখন পৌঁছে গেছি। নামার পরে আমরা দোকানের সামনে এই যে ডালা নিচ্ছি। 110 টাকা আছে, 50 টাকা আছে। আর সামনে লেখা আছে দেখো, এই যে বড় মার মন্দির, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর জয় বড় মা লেখা আছে উপরে দেখো। এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। দেখো লাইন আর লাইন। ডালা নেওয়ার পরে আমরা চলে গেছি লাইন খুঁজে খুঁজে, লাইনের পিছনে দাঁড়িয়ে গেছি। আর এই যে লোক হাঁটছে তারাও লাইনে দাঁড়াবে আমাদের পিছনে। প্রচুর লোকজন আর বিশাল বড় লম্বা লাইন, হাজার হাজার লোক। যেন অনেক, প্রায় 10 কিলোমিটার এরকম হাঁটতে হয়েছে। 4-5 ঘন্টা সময় লেগেছে হাঁটতে হাঁটতে। 12টা থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি। 12টার পর থেকে আমাদের 6টা লেগে গেছে। দেখো আমার সামনে পিছনে সব লাইন, এখন বাসের ব্যারিকেড। আর তার পাশাপাশি আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন দেখতে পেয়েছি দেখো 3টে ঘোড়া চলে এলো রাস্তার পাশে। লোকজন একটু ভয় পাচ্ছিল, পাশ থেকে যাচ্ছিল না। ছাড়া আছে ঘোড়াগুলো, দেখো একটু রাস্তা থেকে হাঁটছিল। আর সবাই পূজা দিয়ে যাচ্ছে, অনেকে আবার লাইনে দাঁড়াবে। কত লোকজনের ভিড় এখানে, তাই দেখে ঘোড়াগুলো বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গেছে। দেখো এই যে আমার পিছনের লাইন এইটা, আর এই যে ঘোড়া আসছে দেখো হেঁটে, 3টে ঘোড়া। তার পাশাপাশি দেখো লোকজন ঘোড়াও দেখছে। আর এই যে দেখো এইদিকে আবার গরু ছিল। গরু ঘোড়া দুটোর মধ্যে মেলানো মুশকিল যে ঘোড়া কোনগুলো গরু কোনগুলো, কারণ সবাইভাবে হয়তো দেখে বোঝাই যাবে, কিন্তু দেখো একসাথে থাকলে তুমি বুঝতে পারবে না। হয়তো পশম দেখে বুঝতে পারবে, লেজের লোমগুলো আর ঘাড়ের উপরে যে লোমগুলো আছে। তারপরে যে লাইনে দেখো আমি দেখাচ্ছি পিছন থেকে যে অরিজিনাল কিনা। দেখো ওই যে চলে গেছে ঘোড়াগুলো, এখন দাঁড়িয়েছে গরু। আমরা আবার একটু কিছুক্ষণ সামনে এগিয়ে এসেছি গঙ্গার ঘাটের কাছে। এখান থেকে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। দেখো এই যে গঙ্গার ঘাট, পুরো গঙ্গার ভিউটা এখান থেকে দেখাচ্ছি। সময় করে যদি পারো সবাই চলে এসো, তবে সময় নিয়ে আসবে। একটা দিন পুরো মায়ের জন্য ছাড়তে হবে, কারণ এখানে লাইন কিন্তু একটু নয়। তারপরে অবশেষে আমাদের ধৈর্যের বাঁধ কত আর ধরে রাখা যায়, আমাদের মা দর্শন দিচ্ছে। 6টার সময় আমরা পুরো মায়ের দর্শন পাচ্ছি। এই দেখো লাইন, আবার এখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে। আর ওই যে নীল কাগজ দেখতে পাচ্ছ সাইডে, ওগুলো শুধু আলতা সিঁদুর, ওর মধ্যে ধূপকাঠি অনেক কিছু আছে। ওগুলো বৃদ্ধাশ্রম অনেক অনেক জায়গায় চলে যায়, এখান থেকে দেয়। দেখো সবাই উলুধ্বনি দিচ্ছে। এবং এই যে লাইনটা দেখো পরপর, এখানে লোহার ব্যারিকেড করা। আমরা এই লোহার ব্যারিকেড দেখতে পাচ্ছ, এই যে লোহার ব্যারিকেড থেকে, স্টিলের ব্যারিকেড, লোহা নয় স্টিলের ব্যারিকেড থেকে আমরা হেঁটে হেঁটে সামনে এগোচ্ছি পরপর। আমার পিছনে সামনে সব জায়গায় দেখো, ডাঁয়ে বাঁয়ে সব দিকে লোকজনের ভিড়। এই লোকজন পরপর যাচ্ছে মায়ের দর্শনে। এই দেখো এই যে গেট আমার পিছনে, ওই গেটে আমরা ঢুকবো মার মন্দির, আসল মন্দির ওটাই। মায়ের দর্শন করব। সবাই প্রচুর আনন্দে আছে, এবং ওখানে গেলে কোন কোন জায়গায় আছো কী বৃত্তান্ত সব কিছু ভুলে যাবে। আর এই দাদাভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে গেল। দাদাভাই দেখতে পাচ্ছ হাই বলে দিল। দাদাভাইয়ের মনে একটু ঠান্ডা লেগেছে। যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাদাভাই আমাদের পিছনে ছিল, দাদাভাই বৌদি ছিল আমাদের সামনে পিছনে। আর দেখো আমাদের সামনে অনেক লোকজন। আমরা অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। তোমরা সময় করে অবশ্যই এসো। এখানে আসলে নিষ্পাপ মনে তুমি যা চাইবে সেটা তোমার পূর্ণ হবে। তবে নিষ্পাপ মনে মায়ের কাছে তোমার ইচ্ছা পূরণ যত কিছু আছে তুমি চাইতে পারো মায়ের কাছে, তবে সময় করে আসো। আমি শুনেছিলাম যে এখানের বড় মা নাকি খুব জাগ্রত। তো আমরা চলে গেছি বড় মায়ের কাছে। এখানে প্রচুর লাইনের পরে অবশেষে এই যে ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর লোক। আমি ডবল ক্যামেরা দেখাচ্ছি, দেখো সামনে পিছনে ডবল ক্যামেরা। উপরের স্ক্রিনে দেখো ওই যে, আর আমার এই বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছ, প্রচুর লোক আছে। ওই দাদাভাই জিজ্ঞাসা করছে চ্যানেলের নাম কি। দাদাভাইকে বললাম চ্যানেলের নামটা, তারপরে চ্যানেলের লোগোগুলো দেখিয়ে দিয়েছি আমি। আর আজকের ডেট মানে আমি যে ডেটে গেছিলাম আমরা সেই ডেটে আমি ছাড়বো। দাদাভাই সার্চ করলে পেয়ে যাবে। তারপরে পরপর লোকজনের প্রচুর ভিড় ভিতরে, প্রচুর। আর বেলাইনে অনেকে ঢোকার চেষ্টা করছিল, তো আমরা পুলিশ প্রশাসনের সাহায্যে বেলাইনটা কারো ঢুকতে দিইনি, বার করে দিয়েছিলাম। কারণ আমরা 4-5 ঘন্টা লাইন ধরে আছি কি এমনি। তারপরে এই যে উলুধ্বনি দেওয়ার পর আমরা ঢুকে গেছি ভিতরে। দেখতে পাচ্ছ মায়ের একদম মুখ্য দুয়ারে আমরা ঢুকে গেছি। মুখ্য দুয়ারে ঢোকার পরে দেখো প্রচুর মানুষ। আগে যারা দাঁড়িয়ে আছে তাদের ডালা নেবে মায়ের কাছে, তারা ওখানে দাঁড়িয়ে তাদের
বাসনা বলবে, মনের ইচ্ছা বলবে। অবশেষে মায়ের মূর্তি দেখো, ওই যে মা, সবাই ফটো তুলছে এবং এই যে শাড়ি, তারপরে ডালা, আলতা, সিঁদুর সব কিছু দিচ্ছে। এই দেখো কত লোক এখানে ডালা দিচ্ছে, ওই দেখতে পাচ্ছ সবার ডালা হাতে রয়েছে, সামনে পিছনে সবার হাতে ডালা, সবার হাতে ডালা। অঘ্রাণ মাসের শেষ, সবাই কিন্তু মূলো হাতে, পৌষ মাস আর কি, অঘ্রাণ মাস নয়। তো এখানে দেখো ওই সামনে পুরোহিতরা আছে, ঠাকুরমশাইরা উপরে আছে, সবাই ওখান থেকে 2-3 জন যে পুরোহিত, সবাই ওখান থেকে এই যে ডালাগুলো নিয়ে নিয়ে মায়ের ওখানে রাখছে। তারপরে অবশিষ্ট যেগুলো তোমাকে ফেরত দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছে, তুমি সেগুলো নিয়ে বাড়ি আসতে পারো। প্রসাদ আছে, আলতা আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে। তো মায়ের মূর্তি অসাধারণ, মাকে খুব সুন্দর লাগছে। সোনায় মোড়া আমাদের বড় মা, নৈহাটির জাগ্রত মা। সবাই সময় করে অবশ্যই এখানে যায় এবং রবিবারে কিন্তু তোমরা যাবে না, রবিবারে প্রচণ্ড ভিড় হয়। এত পরিমাণে ভিড় হয় যে সুস্থ মানুষ বা অসুস্থ মানুষ আমি জানি না, তবে আমার তো কোনো সমস্যাই হয়নি। উলুধ্বনি দিচ্ছে দেখো সবাই। আমি 4-5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমার কোনো পায়ে কোনো রকম যন্ত্রণা হয়নি। সবই মায়ের কৃপা, সবই মায়ের আশীর্বাদ। তারপরে পূজা শেষ, আমরা বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সেই সাইনবোর্ডটা, সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, তখনই লেখা আছে দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার, যেটা আমি প্রথমেই বলেছিলাম। উপরে লেখা আছে জয় বড় মা, দেখো একদম উপরে। আর এখানে মায়ের অনেক রকম ছবি আছে দেখো। আর এই হলো মুখ্য দ্বার, যেখান থেকে সবাই বেরিয়ে আসছে দেখো। ওই যে পূজার শেষে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি, কারণ পূজার শেষের যে গঙ্গার ঘাটের ভিউটা, এটা কিন্তু আলাদা এক ভিউ। লোকজন এখানে মোমবাতি, ধূপকাঠি জ্বালায়। তারপরে দুদিকে দেখো মায়ের ফটো আছে অনেক, তার পাশাপাশি গোপাল আছে, শিব আছে, অনেক রকম ঠাকুর ভগবানদের ছবি। আর এই যে অনেক ড্রাম আছে, বোতল আছে গঙ্গার জল নেওয়ার জন্য। এখানে বিক্রি হচ্ছে 10 টাকা, 50 টাকা, 20 টাকা করে। তারপর উপরে দেখো ওই ব্রিজ মতো চলে গেছে, ওটাই হলো লঞ্চ ঘাট। লঞ্চে করে যারা ও গঙ্গার ওপার থেকে আসছে তারা আবার ওপারে চলে যাবে। আমরা গেছিলাম এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে। তারপরে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রবিবারে কেউ আসবেন না, সময় দেখে আসবেন, একদিনটা পুরো মায়ের জন্য ছেড়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই বলুন একসাথে জয় বড় মা কমেন্ট বক্সে।